দুঃস্বপ্নের আগুনে স্বপ্ন পুড়ে ছাই, সাধ্যের মধ্যে সাজানো গোছানো সংসার মুহূর্তেই নিঃশেষ। একদিন আগেও যেখানে ছিল প্রাণের বসবাস, তা এখন ধ্বংসস্তূপ। সব হারিয়ে তাই করাইল বস্তিতে খোলা আকাশের নিচে ১,৫০০ পরিবার। অনেকে সমবেদনা জানাতে এলেও সহায়তা একেবারেই কম। বস্তি জীবনে আগুনের ঝুঁকি থাকে পায়ে পায়ে, তা জানেন এর বাসিন্দারা। কিন্তু এরপরও রুটি রুজির বাস্তবতায় তা উপেক্ষা না করে উপায় থাকে না পরিবারগুলোর। যতই উপেক্ষা করা হোক, মনের কোণে যা ছিল দুঃস্বপ্ন তাই সত্যি হয়ে নেমে আসলো মঙ্গলবার সন্ধ্যায়। কড়াইল বস্তির দক্ষিণ পশ্চিম অংশের বাসিন্দাদের সামান্য জীবন পড়ে বড় আগুনে, যা নেভাতে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের লেগে যায় ৫ ঘন্টা। আমরা কোনো কিছু নাই, কিছু লইয়া আমি থাকমু খামু কি করমু, একটা গেলনও নাই পানি যে খামু। কেউ কিছু নেবার আর পাইছি না। একটা বাচ্চা হয়েছে হবে ৪০ দিন, ওই হারা নাই এলাও। এই ৪০ দিনের বাচ্চাটা আরেকটা তানি বাচ্চা নিয়ে খালি দৌড় দিয়ে বাইরে হয়েছে। জীবনযাপনের অনুষঙ্গের খুব বেশি বাড়াবাড়ি থাকে না এসব ঘরে, যা থাকে তার সবই ছাই হয়েছে। তবুও ধ্বংসস্তূপে খুঁজছেন যদি কিছু অক্ষত মেলে, তা কাজে আসবে সামনের অনিশ্চিত যাত্রায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আসছিলাম সারারাত বসে, ছাত্র থাকুন কিচ্ছু নাই, বাথরুম নাই, গোসলখানা নাই, পানির ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা নাই, হান্ডি বাতির কিচ্ছু নাই। যে খাবার আসতেছে, মনে করেন যে দৌড়ে যাচ্ছে তারাই খাবার পাইতেছে, আমরা যাইতেও পারতেছি না, আমাদের কাছে কোনো খাবারও আসতেছে না। এখানে খাবার আসছে ২,০০০-৩,০০০ মানুষের, এটা পর্যাপ্ত হচ্ছে না মানুষের। তো আমরা বউ বাচ্চা নিয়ে তো অনেক কষ্টই আছে। খোলা আকাশের নিচে এক রাত কেটেছে হাজারো পরিবারের। খাদ্য সংকটে সামনে আরো কতদিন এমন কাটাতে হবে তাও জানা নেই। মানবিক সহায়তা হিসেবে যা আসছে, প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার এভাবেই রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। এই ধ্বংসস্তূপের মাঝে রয়েছে তাদের নানান সংকট, বিশেষ করে তাদের খাদ্য সংকট, পাশাপাশি রয়েছে স্যানিটেশনের সমস্যা। আর এই সমস্যার সমাধানে যেন সরকার ও বিভিন্ন সংস্থাগুলো এগিয়ে আসে, সেই আহ্বান জানিয়েছেন তারা। প্রাথমিকভাবে জানা গেছে, কড়াইল বস্তির আগুনে পুড়েছে প্রায় ১,৫০০ ঘর। নেই কোনো হতাহত। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। যদিও কারণে কি বা আসে যায় আগুনে সব হারানো সামান্য উপার্জনে টিকে থাকা এসব মানুষের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।